আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি নিপাস কিচেনে রান্না করছি ছোট চিংড়ি ভুনা। ছোট চিংড়ি ভুনা রান্না করতে আমার কী উপকরণ লাগছে চলুন যেয়ে দেখি। এখানে ছোট যে দেশি চিংড়ি মাছগুলো, সেই চিংড়ি মাছ নিয়েছি আমি আধা কেজি। মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ঝরা দিয়ে রেখে দিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি আমি আধা কাপ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, লবণ স্বাদ মতো, তেল 1/4 কাপ, কাঁচামরিচ প্রয়োজন মতো, টমেটো 1টা, পানি প্রয়োজন মতো। যেই হাঁড়িতে চিংড়ি মাছ রান্না করব সেই হাঁড়িটা চুলায় দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। হাঁড়ি গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি নেড়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি একটু নরম করে নিব। চুলার আঁচটা মিডিয়াম হিট করে পেঁয়াজটাকে আমি একটু নরম করে নিচ্ছি। পেঁয়াজ নরম হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি, আমি একটা টমেটো নিয়েছি, সেই টমেটোটাকে টুকরো করে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের মধ্যে দিয়ে টমেটো আর পেঁয়াজ দুটাকে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। টমেটো যে পর্যন্ত নরম না হবে সে পর্যন্ত পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে ভেজে নিচ্ছি। টমেটো বেশ ভালোই গলে গিয়েছে, সম্পূর্ণ কিন্তু টমেটো গলেনি। আমি একটু যে খুচুনটা দিয়ে নাড়া দিচ্ছি সেই খুচুন দিয়ে দেখেন কিভাবে করে খুচে খুচে নেড়ে দিচ্ছি। টমেটো পেঁয়াজ নরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে টমেটো আর পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা আমি একটু কমিয়ে দিয়েছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি নেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। চিংড়ি মাছ রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না। দিয়ে আমি ভালো করে মশলার সাথে মাছটাকে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে ভালো করে মাছটা কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব পানি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। এখন আমি নাড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টা কাঁচামরিচকে মাঝখানে টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম কাঁচামরিচ। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চিংড়ি মাছটাকে মাঝারি আঁচে রান্না করব। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা খুলে দেখি মাছটার কী অবস্থা। দেখেন পানি টেনে নিয়েছে চিংড়ি মাছ থেকে। চুলার আঁচটা আমি একটু কমিয়ে দিচ্ছি। মাছ কিন্তু আরেকটু ভুনা ভুনা হবে। তেল উপরে উঠে গিয়েছে, মাছ হয়ে গিয়েছে। চুলা থেকে মাছের হাঁড়িটা নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল মজাদার ছোট চিংড়ি ভুনা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।